হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা। ইসলাম একটি চিরন্তন এবং সত্য ধর্ম। এ ধর্ম যে সময় থেকে প্রচার শুরু হয় সেই সময় থেকেই হক দ্বীনের বিরুদ্ধাচরণকারী কিছু ব্যক্তি ছিল, যারা সুন্দর কথার আড়ালে হককে মানুষের সামনে কলুষিত করার অপচেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতা এখনো বাকি রয়ে গেছে। আমরা জানি এই উপমহাদেশে ইসলাম প্রচার এবং এই উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উলামায়ে দেওবন্দের অবদান অপরিসীম এবং অনস্বীকার্য। ইংরেজ খেদাও আন্দোলনে উলামায়ে দেওবন্দ যেমনিভাবে ছিলেন অগ্রসৈনিক, ঠিক তেমনিভাবে শিরিক, বেদাত, মাজার পূজা, কবর পূজা, ব্যক্তি পূজা ইত্যাদি নানাবিধ কুসংস্কার সমাজ থেকে উৎখাতেও উলামায়ে দেওবন্দের ছিল সরব পদচারণা। এ কারণেই সবসময়ই বাতিলপন্থীরা উলামায়ে দেওবন্দকে নানাভাবে মিথ্যাচার, প্রতারণা এবং নানাবিধ প্রোপাগান্ডার জালে, প্রোপাগান্ডার মাধ্যমে উলামায়ে দেওবন্দকে কলুষিত করার অপচেষ্টা করেছে। ইদানিং ভারতের অধিবাসী শায়েখ মতিউর রহমান মাদানী নামের একজন ব্যক্তি, যিনি সৌদি আরবের দাম্মাম থেকে উলামায়ে দেওবন্দ বিষয়ে নানাবিধ বিশুদ্গার করে যাচ্ছেন, তিনি একটি ভিডিও লেকচার ইউটিউবে আপলোড করেছেন। যেই ভিডিওটির শিরোনাম হলো দেওবন্দি আকিদা। যেই ভিডিওটির সম্পূর্ণভাবে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে মিথ্যাচার, বিশুদ্গার এবং নানাবিধ প্রোপাগান্ডা নির্ভর, যেগুলোর বাস্তবতার কোনো মিল নেই। মতিউর রহমান মাদানী তার দেওবন্দি আকিদা ভিডিও লেকচারে যে বক্তব্য দিয়েছেন, আমরা তার প্রত্যেকটা অংশ উল্লেখ করে করে এর হাকিকি অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আজকে মতিউর রহমান মাদানীর উক্ত ভিডিও লেকচারের একটি অংশ দেখে নিই। প্রথম আকিদা, যে আকিদাটি ইসলামী আকিদা নয়, যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি বিদাতি আকিদা, এই আকিদা মওজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে। সেই আকিদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকিদা। আরবিতে তাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া, আর ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব। তো পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, আসমান, জমিন, আরশ, কুরসি, আল্লাহ পাক, খালেক, মখলুক, আল্লাহর সৃষ্টি জগৎ, আর সৃষ্টি জগতের মধ্যে আবার যাদের জীব আছে, মানুষ, জিন, পশু, প্রাণী, যত রকমের হাইওয়ান রয়েছে, জীব জন্তু রয়েছে, পাখি রয়েছে ইত্যাদি, সমস্ত কিছু এ হচ্ছে কি, এগুলো হচ্ছে অস্তিত্ব, ওজুদ। সমস্ত ওজুদ, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব হচ্ছে, শুধু সৃষ্টির অস্তিত্ব নয়, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহর অস্তিত্ব হচ্ছে ওয়াহদা, এক। এ হচ্ছে ওয়াহদাতুল ওজুদের শাব্দিক অর্থ করলাম, আর এটি হচ্ছে তার তফসিল, ডিটেলস, বিস্তারিত, যা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ওয়াহদাতুল ওজুদ মানে খালেক আর মাখলুকের ওজুদ আলাদা আলাদা, পৃথক পৃথক নয়। আল্লাহ এবং মখলুক সৃষ্টি জগতের অস্তিত্ব আলাদা আলাদা, পৃথক পৃথক নয়, বরং সবকিছু হচ্ছে এক, সবকিছু এক। অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন, যে কোনো মানুষকে দেখছেন, যে কোনো প্রাণীকে দেখছেন, তাতে আল্লাহ আছে। এ হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা।
দেওবন্দি শিরোমণি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ গঙ্গোহী, নাম শুনেছেন? শুনেছেন। তার বক্তব্য রয়েছে ওয়াহদাতুল ওজুদে। তিনি বলছেন আমি এটা বিশ্বাস করি, তবে প্রচার করি না, কারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। কিতাবে আছে। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আপনারা মতিউর রহমান মাদানী সাহেবের দেওবন্দি আকিদা নামক ভিডিও লেকচারটির একটি অংশ দেখতে পেলেন, যেখানে মতিউর রহমান মাদানী সাহেব দাবি করছেন যে উলামায়ে দেওবন্দের আকিদা হলো ওয়াহদাতুল ওজুদের আকিদা। আর ওয়াহদাতুল ওজুদ মানে হচ্ছে আল্লাহ এবং মখলুক একে অপরের মধ্যে হুলুল করেন, অর্থাৎ আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করেন, বান্দা আর আল্লাহ এক জিনিস হয়ে যায়, যেটিকে অন্য ভাষায় বললে হুলুল এবং ইত্তেহাদ শব্দে যেটাকে তাবির করা হয়। মতিউর রহমান মাদানী দাবি করছেন যে উলামায়ে দেওবন্দের কিতাবে এরকম বক্তব্য আছে যে আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করে ফেলেছেন, সমস্ত বান্দা, সমস্ত মখলুক, গাছ পালা, পশু পাখি সব কিছুই আল্লাহ। এই হচ্ছে উলামায়ে দেওবন্দের আকিদা। তিনি এই আকিদা ওয়াহদাতুল ওজুদ শব্দটা নেবার পরে এই ওয়াহদাতুল ওজুদের যে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা হলো সব কিছু আল্লাহ, পশুও আল্লাহ, মানুষও আল্লাহ, গাছও আল্লাহ, গাছপালাও আল্লাহ। আল্লাহ সকল মাখলুকের ভিতরে প্রবেশ করে ফেলেছেন, হুলুল করেছেন। মতিউর রহমান মাদানী সাহেব দাবি করলেন যে এই আকিদা হলো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির, যিনি উলামায়ে দেওবন্দের একজন সর্বশ্রদ্ধেয় একজন মুরব্বী এবং গুরুজন এবং একজন সর্বশ্রদ্ধেয় একজন আলেম দ্বীন এবং বুজুর্গ ব্যক্তি। মতিউর রহমান মাদানী সাহেব দাবি করলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এর কিতাবেও এই আকিদা বিদ্যমান যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মধ্যে প্রবেশ করেছেন, সবকিছুই আল্লাহ। আসুন আমরা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এর স্বরচিত গ্রন্থ থেকে মতিউর রহমান মাদানীর উক্ত বক্তব্যের সত্যতা যাচাই করে দেখি। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হলো মূলত ইমদাদুস সুলুক, যা রচনা করেছেন, সংকলিত করেছেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। এই গ্রন্থটির সংকলক হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবটি মূলত ফার্সি ভাষায় লিখিত হয়েছে, যার উর্দু অনুবাদ করেছেন হযরত মাওলানা আশিকে ইলাহি সাহেব মিরাঠি রহমতুল্লাহ আলাইহি, যিনি তার নাম দিয়েছেন ইরশাদুল মুলুক। উনি শুধু উর্দুতে অনুবাদ করেছেন। তাহলে মূল কিতাবটি হলো ইমদাদুস সুলুক, যেই কিতাবটির মূল সংকলন হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবটি ছেপেছে দারুল ইশাআত, উর্দু বাজার, এম.এ. জিন্নাহ রোড, করাচি, পাকিস্তান। এই ইমদাদুস সুলুক গ্রন্থে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি উক্ত কিতাবের 195 নম্বর পৃষ্ঠা, এই 195 নম্বর পৃষ্ঠায় একটি অনওয়ান আনা হয়েছে। সেই অনওয়ান বা শিরোনাম হলো আকিদায়ে হুলুল কি তারদীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মখলুকের মাঝে প্রবেশ করেন, ভিতরে প্রবেশ করেন, আল্লাহ আর মখলুক এক হয়ে যায়। এই হুলুলের আকিদার তারদীদ, এর প্রতিবাদ, এটির ভুল হওয়া প্রমাণ করা, এই শিরোনাম কায়েম করে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। প্রায় 3 পৃষ্ঠা ব্যাপী তিনি আলোচনা করেছেন, যেখানে তিনি প্রমাণ করেছেন যে হুলুলের আকিদা এটি একটি ভ্রান্ত আকিদা, এটি কোনো মুসলমান এই আকিদা পোষণ করতে পারে না। আমরা শুধুমাত্র শেষ অংশ আপনাদের সামনে তুলে ধরছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এর প্রিয় খলিফা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তিনি তার ইমদাদুস সুলুক গ্রন্থের 197 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন এই और जाहिर है कि हक ताला तमाम अशिया को घेरे हुए हैं,
একথা পরিষ্কার যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে ঘিরে রেখেছেন। और हर शय के साथ कुर्ब व माइयत रखता है, এবং আল্লাহ রব্বুল আলামিন সকল কিছুর সাথে কুরব এবং মাইয়ত তথা আল্লাহ রব্বুল আলামিন সকল কিছুর নিকটে রয়েছেন। और जरा बराबर चीज भी उससे पोशीदा नहीं, আর সামান্য কোনো বস্তু আল্লাহ রাব্বুল আলামিন থেকে লুকায়িত নয়, না জমিন মে না আসমান মে, না আসমানে তার থেকে কোনো কিছু লুকায়িত আছে, না জমিনের মাঝে তার থেকে কোনো কিছু লুকায়িত আছে। और बावजूद उसके हक ताला सबसे जुदा है, এতদ সত্ত্বেও যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছুই পুশিদা নয়, লুকায়িত নয়, এতদ সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন সবসে জুদা है, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে আলাদা। और मखलूक उससे मुबाइन है, এবং মখলুক সৃষ্টিজীব আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভিন্ন অন্য কিছু। बस मखलूक का उसमें हुलूल करना या उसका मखलूक में हुलूल करना दोनों ही मुहाल है। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সুতরাং মখলুক সৃষ্টিজীব আল্লাহর ভিতরে প্রবেশ করে ফেলা অথবা আল্লাহ মখলুকের ভিতরে প্রবেশ করে ফেলা, এই উভয় কাজটাই দোনো হি মহাল হ্যায়, দুটোটাই অসম্ভব। আবারও বলতেছি, बस मखलूक का उसमें हुलूल करना या उसका मखलूक में हुलूल करना दोनों ही मुहाल है। তিনি বলতেছেন যে মখলুক আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে প্রবেশ করা অথবা আল্লাহ মখলুকের ভিতরে প্রবেশ করা, হুলুল ইত্তিহাদ, আল্লাহ এবং বান্দা একাকার হয়ে যাওয়া, এই উভয়টাই একটা অসম্ভব বিষয়। और तमाम अंबिया और अवलिया व उलमा हुलूल के खिलाफ पर मुत्तफक है, এবং সমস্ত নবী এবং সমস্ত বুজুর্গানে দ্বীন এবং সমস্ত উলামায়ে কেরাম হুলুল তথা আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করেন, বান্দা আল্লাহর ভিতরে প্রবেশ করে একাকার হয়ে যান, এই আকীদার বিরুদ্ধে সবাই মুত্তাফাক, ঐক্যমত্য। बस हुलूल का मजहब एतमाद के काबिल किस तरह हो सकता है, সুতরাং হুলুলের আকীদা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? এই হচ্ছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এর বক্তব্য। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করতেছেন যে আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করা, বান্দা আল্লাহর ভিতরে প্রবেশ করা, বান্দা আল্লাহ একাকার হয়ে যাওয়া, সমমানের হয়ে যাওয়া, এটি অসম্ভব বিষয়, এটি নাজায়েজ বিষয়, এটি হারাম বিষয়, এটি ঐক্যমত্যের বিষয়, যে এই আকীদা কেউ রাখতে পারে না। এই হচ্ছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এর স্বরচিত স্বসংকলিত গ্রন্থে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এর নিজের বক্তব্য। অথচ মতিউর রহমান মাদানী সাহেব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এর নাম নিয়ে বলে দিলেন যে তিনি এই আকীদা রাখেন যে আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করতেছেন, বান্দা আল্লাহর ভিতরে প্রবেশ করেন, আল্লাহ এবং বান্দা সব একাকার হয়ে গেছে, সব কিছুর মাঝে আল্লাহ রয়েছেন। অথচ মতিউর রহমান মাদানী সাহেব রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কোন কিতাবের নাম নিয়ে, সেই কিতাবের ইবারত পড়ে, সেই কিতাব পড়ে তিনি একথা প্রমাণ করেন নাই যে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এমন আকীদা পোষণ করতেন। এত বড় একজন বুজুর্গ, তার ক্ষেত্রে তিনি শুধুমাত্র নাম নিয়ে এইভাবে জঘন্যতম মিথ্যা আরোপ করে দিলেন। তিনি নিজেকে মাদানী বলতেছেন, শায়েখ বলতেছেন, মাথার মাঝে সৌদি রুমাল মাথায় দিয়ে, এরকম জঘন্য মিথ্যাচার মতিউর রহমান মাদানী সাহেব কিভাবে করতেছেন তা আমাদের কিছুতেই বুঝে আসে না। আমরা মতিউর রহমান মাদানী সাহেবকে বলবো, আপনি আখিরাতকে বিশ্বাস করুন, কবরকে বিশ্বাস করুন, হাসরকে বিশ্বাস করুন, আপনার প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আপনি আখিরাতকে বিশ্বাস করে দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সা অর্থ সম্পদের জন্য আপনি আলেম ওলামাদের বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যাচার শুরু করে দিয়েছেন, আরবের দেশে বসে, নবীর দেশে বসে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন এবং আখিরাতকে বিশ্বাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কথার জবাব হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, আপনার কবরে যেতে হবে।
আপনার হাসরের ময়দানে উঠতে হবে। এই বিশ্বাস সত্যিকার অর্থে রাখার জন্য মতিউর রহমান মাদানী সাহেবকে আমরা উদাত্ত আহ্বান রাখবো এবং উলামায়ে কেরাম সম্পর্কে এমন জঘন্য মিথ্যাচার না করার জন্য আমরা উদাত্ত আহ্বান মতিউর রহমান মাদানী সাহেবের প্রতি আমরা রাখছি। যদি মতিউর রহমান মাদানী সাহেব আমাদের বক্তব্য শুনে থাকেন, তাহলে তিনি তার এই ভুল বক্তব্য থেকে, এই মিথ্যা প্রপাগান্ডা থেকে ফিরে আসবেন, এই আশাবাদ আমরা মতিউর রহমান মাদানীর প্রতি রাখতেছি। আল্লাহু আল্লাহু